নতুন একটা খবর, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাংলাদেশের পাট পণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের। ভারত আসলে কেন বাংলাদেশকে ছাড়ছে না আমি এটা বুঝতে পারছি না। যেখানে আমেরিকার সঙ্গে কুলাইতে পারতেছে না, বারবার উষ্টা খাইতেছে, লাথি খাইতেছে, সেখানে বাংলাদেশ নিয়ে তারা কেন এরকম পড়ে আছে? মানে এটা কি আমেরিকার সাথে না পেরে বাহাদুরি দেখাচ্ছে যে বাংলাদেশকে দিলাম একটু, বাংলাদেশ এত সুবিধা নিল আমেরিকার কাছ থেকে? খবর হচ্ছে যে সমস্ত তৈরি পোশাক সহ অন্যান্য পণ্যের অর্ডার বাতিল হচ্ছে, আর বাংলাদেশের উপর সেই অর্ডারগুলো আসছে। তো সেই কারণে কি জ্বলছে? ওবায়দুল কাদের থাকলে বলতো জ্বালা রে জ্বালা, মনে বড় জ্বালা। তো এখন কি ভারতের মনে বড় জ্বালা? ভারতকে আমি দেশ হিসেবে কোনো দেশকে আমি ঘৃণা করি না বা অপদস্থ করতে চাই না। এটা আসলে মোদির খেলা। মোদি খেলতে খেলতে এখন অবস্থা হলো এমন যে শি জিনপিং অর্থাৎ যে চীনের প্রেসিডেন্ট, তার সঙ্গে যাবেন বৈঠক করতে, তারাও বিশ্বাস করে না। কারণ মোদি যে কোনো সময় স্বার্থে উল্টে গেলেই আর চিনবে না, সে আবার পল্টি দিয়ে আমেরিকার দিকে যাবে। এখন আমেরিকার কাছ থেকে ধাক্কা খেয়ে সেদিকে যাচ্ছে। তো যাই হোক, সেটা অনেক আলোচনা। আপাতত আমরা বলি যে বাংলাদেশকে ক্রমেই বেকায়দায় ফেলছে। স্থল পথগুলোতে যে আমদানি রপ্তানি, সেটা মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে। অথচ বাংলাদেশের বিভিন্ন স্থলপথ ব্যবহার করে তারা সেভেন সিস্টার্স সঙ্গে স্থলপথ, জলপথ, সমস্ত পথগুলো ব্যবহার করার জন্য কত রকমের চুক্তি। আর এখন বাংলাদেশের পাট পণ্য বেনাপোল দিয়ে যে যাবে স্থলপথে, সেই স্থলপথে যাবে না কেন? এতদিন সমস্যা হলো না, এখন কি এমন সমস্যা হলো? প্রতিবন্ধকতা তৈরি করা, যাতে খুব স্মুথলি আমদানি রপ্তানি না করতে পারে। কারণ ভারত গেরা করলে পড়ছে। ট্রাম্প বলছে যে আরো নাকি খেলা দেখতে বাকি আছে, যেহেতু মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না। এখন বাংলাদেশের পাট পণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ দিয়েছে ভারত সরকার। এর আওতায় এখন বাংলাদেশ থেকে 4 ধরনের পাট পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না ভারতীয় ব্যবসায়ীরা। সোমবার ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশের যে 4টি পণ্যের উপর ভারত আমদানি বিধিনিষেধ আরোপ করেছে, সেগুলির মধ্যে আছে পাট ও পাট জাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাট জাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা, ব্যাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। কি এত জরুরি তাৎক্ষণিকভাবে কার্যকর করতে হলো? নতুন এই বিধিনিষেধের ফলে এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্র পথে মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ থেকে উল্লিখিত এসব পণ্য যে পরিমাণ ভারতে রপ্তানি হয় তার 1% কাছাকাছি যায় সমুদ্র পথে, বাকিটা স্থলপথে রপ্তানি হয়। ফলে বিধিনিষেধের কারণে মূলত এসব পণ্য রপ্তানির সহজ পথটি বন্ধ করে দিয়েছে। ভারত ভালো করেই জানে যে সমুদ্র পথ দিয়ে এইটা রপ্তানি হয় না, স্থলপথেই হয়। এটা বন্ধ করে দিল মোট কথা। এর আগে গত 27শে জুন আরেক প্রজ্ঞাপনে ডিজিএফটি বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে বেশ কয়েক ধরনের পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল। স্থলবন্দর দিয়ে আমদানি বিধিনিষেধ দেওয়া ওইসব পণ্যের মধ্যে ছিল কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা এবং বিশেষ ধরনের কাপড়। এর সঙ্গে নতুন করে আরো 4 ধরনের পণ্য যোগ হলো মঙ্গলবার থেকে। এইসব করে বাংলাদেশের সঙ্গে খুব একটা লাভ হবে না। বাংলাদেশ হয়তো একটু তার অসুবিধা হবে, কিন্তু ভারতের কি হবে? ভারতের উচিত তার নিজের পায়ের দিকে তাকানো, যে পাটা শক্ত মাটির উপর আছে নাকি আস্তে আস্তে ডাবতে শুরু করেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।